আজকে সকাল থেকে শুধু খাওয়া আর খাওয়া, মানে খাওয়া দিয়ে আজকে সকালটা শুরু হয়েছে। সকালে চাটা খাওয়ার পর কিন্তু ও একটু বাজারে গিয়েছিল, তো সেখান থেকে নিয়ে এসেছি দই বড়া। যদিও বড়াটা তোমরা দেখতে পাচ্ছ না। আর এখানে দই বড়ার উপর এরকম তরকারি দিয়ে সার্ভ করা হয়, তার সাথে একটু পেঁয়াজ আর একটু ঝুড়ি ভাজা। সকালে ব্রেকফাস্ট খেয়েও আবার বেরিয়েছিল, কারণ আজকে আমাদের গ্যাস আনার কথা ছিল। আর এই যে আমরা যে আঙ্কেলদের বাড়িতে ভাড়া আছি, তাদের বাড়িতে আজকে গরু দুধ দুইতে এসছে। তো ওভেনটাকে আমি আনবক্স করলাম, আর ওটাকে সেট করতে আমার একটু সময় লেগেছিল, তো সেটারই একটা ভিডিও নিয়েছিলাম। আর ও তো গ্যাসটা আনতে গিয়েছিলো, আসলেই আমি রান্না শুরু করব। কতদিন ইন্ডাকশানে খুব অসুবিধা হয়েছে, আর তোমরা দেখে বলো যে এই বাটারফ্লাই ওভেনটা কেমন হয়েছে। তো দুদিন ইন্ডাকশানে কোনো রকমের রান্না তো চালিয়েছি, আজকে ওই জন্য গ্যাসের ওভেন যেহেতু এসে গেছে, তাই জন্য একটু ভালোভাবে রান্না করলাম। যদিও রবিবার, তবে আজ যেহেতু নিরামিষষ্ঠী, তাই জন্য নিরামিষ রান্নাবান্নাই হয়েছে। কিছুটা কড়াই পনির, আমের আচার, আর এখানে একটু ভাজা আছে, আলু ভাজা আর ভিন্ডি ভাজা আছে। তার সাথে বানিয়েছিলাম একটু চিলি পনির, আর আজকে শোস্টফার ভেজিটেবল ফ্রাইড রাইস। যদিও ফ্রাইড রাইসের চালটা কিন্তু লং গ্রেন ছিল না, নর্মাল মিনিকেট যে রাইস হয় ওটাকেই আমরা 60% 70% কুক করেছিলাম। খারাপ হয়নি টেস্ট। তো সব কিছু গুছিয়ে টুছিয়ে নিয়েছিলাম, ইন্ডাকশানটাকে সরিয়ে দিয়ে গ্যাসটাকে ওখানে রেখেছি। আর নেক্সট পার্টে কিন্তু একটা ভালো টুরিস্ট স্পট দেখাবো।